আমার বিয়ের ব্যাপারটা আপনার ফ্যামিলি জানতো, আমার কোনো সমস্যা ছিল না, কিন্তু আপনার তো বলার কথা ছিল না। আপনি এখন কোথায়? আমি আপনাকে বিশ্বাস করছিলাম, আপনি ভেঙে দিছেন। তোমরা এরকম কেন শুরু করছো আমার সাথে? আমাকে কি মানুষ মনে হয় না? মাইরা ফেলো আমরা, মাইরা ফেলো, তারপর আমি মুক্তি পাই, আমি শান্তি পাবো। আমার মাইরা ফেলো প্লিজ। আমার বাচ্চা আমাকে তুই বলতে পারছ না? তোর জন্য আমরা সবাই মিলে কিছুক্ষণ পর একটা মেয়ে দেখতে যাব। চল কি চল। তোমাকে ঘুম থেকে উঠেছে ফাইজলামিটা করার জন্য। ফাজলামি করবো কেন? মেয়ে দেখতে যাবো, সত্যি সত্যি একটা পুরীর বাচ্চা পাইছি। চল। আচ্ছা, কোনো কারণে যদি আমার ফ্যামিলি বিয়েটা দিয়েই দেয়, আপনি কিন্তু আমার কাছে কিছু এক্সপেক্ট করবেন না। হ্যাঁ, তখন কোনো কমপ্লেনও করতে পারবেন না, বিকজ আমি কিন্তু সবকিছু ক্লিয়ার করে গেলাম। আপনি আমাকে দেখতে গিয়েছিলেন, কিন্তু দেখবেন বিয়েটা হবে না। ইস্যুটা কি? আমি যখন ক্লাস 10-এ পড়ি, আমার একবার বিয়ে হয়েছিল। পাত্রপক্ষ আমাকে দেখতে এসে কাবিন করে রেখে যায়। প্রবলেমটা কোথায়? হ্যাঁ, মেয়ের আগে একটা বিয়ে হয়েছিল, ওরা আমাদের কাছে গোপন করেছে। তো প্রবলেমটা কোথায়? তোমার বোনের দায়িত্ব আমি আর নিতে পারবো না। কেন, কি হয়েছে? কি হয়েছে মানে? ছেলে পক্ষ জানে গেছে যে তার আগে বিয়ে হয়েছিল। কেন করলেন আপনি এরকম? আমি তো বিশ্বাস করে আপনাকে সবকিছু বলছিলাম, তাই না? আপনি বিশ্বাসটা ভেঙে দিলেন আমার। শামিন, আপনার জন্য আমি আমার জীবনের সবচেয়ে বড় একটা ঝামেলায় পড়ছি। আমার দুলাভাই আমার সাথে যা তা ব্যবহার করছে। আমার বোন আমার গায়ে হাত তুলতে পর্যন্ত বাকি রাখে নাই। শামিন প্লিজ, আপনি একটু ঠান্ডা হন। কি হয়েছে আমাকে বলেন। কি হয়েছে আপনি বুঝতেছেন না? আমার বোনের কাছে, দুলাভাইয়ের কাছে, ভাগনার কাছে, আদরের ভাগনার কাছে আপনি আমার চিটার বাটপার বানাইছেন, ইনফরমেশন গ্যাপ করছেন। কি ইনফরমেশন গ্যাপ? আরে কি ইনফরমেশন গ্যাপ করছেন মানে? আপনার শালীর যে বিবাহ, একবার বিয়ে হওয়া, এটা কইছেন আপনি আমারে? আপনি বলছেন? এটা কি আপনার বলা উচিত ছিল নাকি উচিত ছিল না? আপনি বলেন। আপনার জন্য আমি বাসা থেকে পর্যন্ত বের হইতে বাধ্য হইছি। তোমার বোন নিজের ছেলে গিয়ে বলছে তার বিয়ে হয়েছিল, তো সে যখন নিজের দায়িত্ব নিবে তাহলে আমাদের উপর দায়িত্ব পালাইছে কেন? আমি আর তোমার বোনের দায়িত্ব নিতে পারবো না। আমি এখন শ্বশুর শাশুড়িকে তোমার আব্বা আম্মাকে ফোন দিব, দিয়া বলবো যে তার মেয়ে তারা নিয়ে যাক। তুই বলছস না? সত্য করে বল, তুই বলছস? তুই কিন্তু আমার সংসারে আগুন লাগাইতেছস, আমি কিন্তু সব সহ্য করবো না। তোমরা এরকম কেন শুরু করছো আমার সাথে? আমাকে কি মানুষ মনে হয় না? মাইরা ফেলো আমরা, মাইরা ফেলো, তারপর আমি মুক্তি পাই, আমি শান্তি পাবো। আমার মাইরা ফেলো প্লিজ। আমার বাচ্চা আমাকে তুই বলতে পারছ না? মরবো আমি। আমার বিয়ের ব্যাপারটা আপনার ফ্যামিলি জানতো, আমার কোনো সমস্যা ছিল না, কিন্তু আপনার তো বলার কথা ছিল না। আপনি এখন কোথায়? আমি আপনাকে বিশ্বাস করছিলাম, আপনি ভেঙে দিছেন। আমি বিশ্বাস করেছিলাম আপনাকে। আপনি আমাকে বিশ্বাস করেছিলেন, আমিও কিন্তু আপনার বিশ্বাস রেখেছি। আমি বাসায় গিয়ে হঠাৎ জানতে পারলাম যে ফ্যামিলির সবাই সবকিছু জেনে গেছে। আমি কিন্তু চুপ থাকিনি শারমিন, আমি ফাইট করেছি। আমি আপনার জায়গাটা ক্লিয়ার করেছি। আমি তাদেরকে বলেছি যে আপনি আমাকে সবকিছুই আগে জানিয়েছেন, যেন তারা আপনাকে ভুল না বোঝে।
আপনি এখন আমাকে ভুল বুঝছেননি। দেখেন, আমি আপনার কোনো ধরনের সিম্প্যাথি চাই না। আমি না অনেক ক্লান্ত, ভালো লাগছে না। এবার দুই চোখ যেদিকে যাবে আমি সেদিকে চলে যাব। সূর্য ডুবে যাওয়া সুন্দর নাকি সূর্য ডুবে যাওয়া কুৎসিত? সূর্য ডোবা যেমনই হোক, রাত আসবে নিশ্চিত, তাই না? কিন্তু আপনার করোনা আমার চাই না। দেখেন, প্রথমত আমি আপনাকে ছেড়ে কোথাও যাচ্ছি না, আর দ্বিতীয়ত আমি আপনাকে করোনাও করছি না। মাথাটা ঠান্ডা করুন, তারপর চলেন আমার সাথে। আমি বাসায় যাব না। যে বাসায় যে পরিবার আমাকে বোঝা মনে করে, আমার কোনো অস্তিত্ব নেই, সেই বাসায় আমি ফিরে যাব না। শামিন, আপনার কি মনে হয় আপনার একার জীবন কঠিন আর সবার জীবন সহজ? পৃথিবীতে কোনো জীবনই সহজ না। আমার বাবা ছোটবেলা থেকে আমাকে দিয়ে সেটাই করে যেটা উনি চান, সেটা আমার পছন্দ হোক বা না হোক। বলতে পারেন অনেকটা জোর করেই করেন। আমি ওনাকে অনেক সম্মান করি, তো কখনো বেয়াদবি করি না, কারণ উনি সেটারই সুযোগ নেন। আমার কি কষ্ট হয় না? আমার খারাপ লাগে না? আমার খুব কাজ করে না? রাগ হয় না? দেখেন, আপনাকে বা আমাকে আমাদের পরিবার কেউ এই মুহূর্তে মূল্যায়ন করছে না, কারণ তারা মনে করে আমরা ইম্যাচিওর, তারা মনে করে আমরা ছোট। এখন আপনি যদি এই রাগটা ধরে বসে থাকেন, তাদের যে ভুল ধারণাটা সেটা তো সঠিক হয়ে যাবে। তখন তারা আসবে। শারমিন বাসা থেকে বের হয়ে কোথাও যায়নি, উনি আমাকে ফোন করেছিলেন। আচ্ছা, আমাকে একটা কথা বলেন তো, শারমিনের যে প্রথম বিয়েটা হয়েছিল সেটা কি শারমিনের নিজের ইচ্ছায় হয়েছিল নাকি পরিবার দিয়েছিল বিয়ে? এবার আপনারাই বলুন, একটা পরিবার যদি নিজেরা সিদ্ধান্ত নিয়ে তাদের মেয়েকে বিয়ে দেয়, আর সেই বিয়েটা যদি না টেকে, এখানে দোষটা কার? সেই মেয়েটা নাকি পরিবারের? শাস্তিটা আসলে কার পাওয়া উচিত? একজন মেয়ে মানুষ, আপনারা তারপর উপর প্রেশার দিয়ে যাচ্ছেন। এই ট্রমা গুলো, এই সিচুয়েশন গুলো থেকে একটা মেয়ে কিভাবে বের হবে কখনো ভেবেছেন? বাবা, আমি মোটেও বাড়াবাড়ি করছি, আমি ফ্যাক্টে কথা বলছি। তোমরা আমার জীবনটাকে যেমন বানিয়ে রেখেছো, ওই মেয়েটার ফ্যামিলি ওর জীবনটাকে অমনই বানিয়ে রেখেছে, যেখানে ওর ডিসিশন, ওর চাওয়া পাওয়া, ইচ্ছা কোনো কিছু এক্সিস্ট করে না। ক্লাস 10-এ পড়ে একটা মেয়েকে জোর করে বিয়ে দিয়েছে তারা। বিয়ের পরে জানতে পারলো ছেলেটা একটা ফ্রড, যার কারণে সেই সংসারটাই আর আগায়নি। আমাকে একটু বলো তো, এই পুরো ঘটনায় মেয়েটার দোষটা কি? বেয়াদবি করতেছি না। কোন স্কুলে পড়বো, কোন কলেজে পড়বো, কোন ইউনিভার্সিটিতে পড়বো, সবকিছু তোমরা ফিক্স করে দিয়েছো। আমাকে কখনো জিজ্ঞেস করো নাই। ইভেন কোন সাবজেক্টটাতে পড়বো এটা পর্যন্ত তোমরা ফিক্স করে দিয়েছো, জিজ্ঞেস করো নাই ওটাতে আমি গুড নাকি ওটাতে আমি ব্যাড। আমি তো তোমার ছেলে, তাই না? আমাকে তো রাস্তা থেকে তুলানো নেই। আমার ইমোশন, আমার ভালো লাগা, আমার খারাপ লাগা, কিচ্ছুতে কিছুই যায় আসে নাই তোমার কখনো বাবা। আমি সব সময় চুপ ছিলাম, তুমি কি ভেবেছো আমি কথা বলতে পারি না? কেন করছো বাবা এরকম? আচ্ছা ফাইন, আমি মেনে নিলাম তুমি আমাকে জন্ম দিছো, তুমি যা ইচ্ছা আমার সাথে তাই করতে পারো, কিন্তু এই মেয়েটার কি দোষ? ওই মেয়েটার সাথে, ওই মেয়েটার ফ্যামিলির সাথে এরকম কেন করলা বাবা তুমি? হ্যাঁ, একটা বার একটু ভেবে দেখো। আমার চোখের সামনে থেকে বেরিয়ে যা। ভাবনা তুই কেন কথা বলতেছো? তোমার চোখ একটু তাড়াতাড়ি চলে আসে। হ্যাঁ, ঠিক আছে। আপা, আপা, ভাইয়া দরজাটা খোলেন না। আপা, রে এত রাতে কি হয়েছে? আমার তো হাসপাতালে যেতে হবে। হাসপাতালে? কার কি হয়েছে? রায়হান রায়হান অ্যাক্সিডেন্ট করছে। আমাকে হাসপাতাল থেকে মাত্র ফোন করছিল। ওর ওর ফোন থেকে আমার নাম্বার পাইছে। আমাকে যেতে হবে, তাড়াতাড়ি চলো নাকি। ভাইকে একটু বুঝাও প্লিজ, তাড়াতাড়ি যেতে হবে। আপু, দাদার মতো কিছু হয়নি।
বেঁচে আছি। বাইক আসলে অনেক স্পিডে ছিল, সেটা একটা দুর্ঘটনা ছিল। বিশ্বাস করেন, পৃথিবীর কেউই দুর্ঘটনার বাইরে না। খুদ এইখানে। এখন মাথাটা পরিষ্কার করে একটা কথার উত্তর দেবেন। এই হাত পা ভাঙা ছেলেটাকে বিয়ে করবেন? দেখা পেলাম না রে আমার দুঃখ চিরকাল, ও দয়াল সুখের দেখা পেলাম না রে আমার দুঃখ চিরকাল।